উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব জুলুফা সুলতানা, জেলা প্রশাসক হবিগঞ্জ। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব ব্যারিস্টার সৈয়দ শাহদুল হক সুমন, যার জনপ্রিয়তায় আপনারা আজকে অনেক উচ্চতায় ওনাকে নিয়ে গিয়েছেন। উপস্থিত আছেন অ্যাডভোকেট জনাব মহিউদ্দিন শরীফ, মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ। উপস্থিত আছেন আমাদের সদরের জনপ্রিয় এমপি জনাব মোহাম্মদ আবু জাহির। উপস্থিত আছেন মুস্তফা কামাল মহাপরিচালক, আব্দুল কাদির লস্কর, মেয়র সাইফুল ইসলাম সহ মোটিভেশনাল স্পিচ যারা দিচ্ছেন সেই সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। মিডিয়ার ভাইরা সহ আজকের এই জনসাধারণ, আসসালামু আলাইকুম। আমরা জানি বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। এই ডিজিটাল বাংলাদেশ যাদের হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব মাননীয় মাননীয় সজীব ওয়াজেদ জয় এবং আমাদের আজকের এই প্রধান অতিথি জনাব জুনায়েদ আহমেদ পলক, ওনাদের হাত দিয়ে আজকে আমরা এই ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হতে যাচ্ছি। আমরা চাই স্মার্ট বাংলাদেশে যদি আমরা প্রবেশ করতে চাই, আমাদেরকে স্মার্ট হতে হবে। আর স্মার্ট হতে হলেই আমাদেরকে তথ্য প্রযুক্তিগত জ্ঞান দক্ষতা অর্জন করতে হবে। আমরা ইতিমধ্যে জেনেছি বাংলাদেশ অনলাইন ভিত্তিক শ্রমিক ক্ষেত্রে বিশ্বে দ্বিতীয়। আমরা অচিরেই বাংলাদেশে প্রথম স্থান অধিকার করব সেই প্রত্যাশা ব্যক্ত করি। আমরা যদি তথ্য প্রযুক্তিগতভাবে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি, আপনারা যে আনন্দিত হবেন। বর্তমানে আমরা তথ্য প্রযুক্তিগত দিক দিয়ে $1 বিলিয়ন বছরে ইনকাম করে আমাদের এই $1 বিলিয়ন থেকে অচিরে আমরা $10 বিলিয়ন রূপান্তরিত করতে পারবো যদি আমরা আমাদের দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারি। আমরা চাই আধুনিক বিশ্ব। আমাদের 2041 সালে আমরা রূপকল্প ঘোষণা করেছি। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই রূপকল্প বাস্তবায়ন হলে আমরা পাবো একটি উন্নত, সমৃদ্ধ এবং সুখী বাংলাদেশ। সেই সুখী বাংলাদেশের অংশীদার এবং ভোগদায়ী হবেন আপনারা। আমরা চাই প্রত্যেকের অবস্থানে থেকে স্বাধীন স্বচ্ছভাবে কাজ করতে। যে জাতি যত বেশি তথ্য প্রযুক্তিতে উন্নত, তারা আজ বিশ্বকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আপনারা যে আনন্দিত হবেন, বাংলাদেশের অনেক সফটওয়্যার সারা ওয়ার্ল্ডে রপ্তানি হচ্ছে। তার মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সহ আমেরিকাতেও প্রচুর সফটওয়্যার রপ্তানি হচ্ছে। তা আমার বিশ্বাস আপনাদের মতো ইয়াং জেনারেশান যদি তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন করেন, বাংলাদেশ অবশ্যই সারা ওয়ার্ল্ডের একটি রোল মডেল হয়ে দাঁড়াবে। আপনারা যে আনন্দিত হবেন, ইতিমধ্যেই বাংলাদেশ তথ্য প্রযুক্তিগত দিক দিয়ে বিশ্বের রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে। আমরা চাই যত বেশি তথ্য প্রযুক্তিতে আমরা আয়ত্ত করব, তত স্বচ্ছতা আসবে, তত ট্রান্সপারেন্ট হবে, জনগণ হয়রানিমুক্ত সেবা পাবে। আমরা চাই স্মার্ট পুলিশিং, যে স্মার্ট পুলিশিংয়ের মাধ্যমে যত দ্রুত সম্ভব মানুষকে হয়রানিমুক্ত সেবা দিতে পারবো এবং দ্রুত সময়ের মধ্যে তাদের সেবা প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে পারবো। আপনারা জানেন বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশের জন্য 999 একটা সেবা আছে। আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো সময় 999 সেবা নিতে পারবেন। সেই 999 আপনাদের জন্য 24 ঘন্টা ওপেন আছে। এটিও একটি তথ্য প্রযুক্তির প্রভাব। যে তথ্য প্রযুক্তির প্রভাবে আমরা কিন্তু আজকে 999 সেবা দিয়ে যাচ্ছি। আমরা তৃতীয় বিশ্ব বিপ্লবের পরে চতুর্থ বিপ্লবে পদার্পণ করছি। আর চতুর্থ বিপ্লব মানেই তথ্য প্রযুক্তির বিপ্লব। যে জাতি যত বেশি তথ্য প্রযুক্তিতে উন্নত হবে, সেই চতুর্থ বিপ্লবে তারাই জয়ী হবে। আমরা চাই বাংলাদেশও চতুর্থ বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করবে, সাফল্য অর্জন করবে। আমরা 2041 সালের মধ্যে একটা উন্নত বিশ্ব পাবো, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি আপনাদের সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
অসংখ্য ধন্যবাদ জনাব আক্তার হোসেন বিপিএম সেবা পুলিশ সুপার হবিগঞ্জ। এই পর্যায়ে